বাধ্যবাধকতা আছে, সেই জন্যই ও আমাকে নাটকটা করতে বলেছে। সেই জন্যই আমি ওর সাহায্য করার জন্য নাটকটা করছিলাম। কিন্তু আমি এত কিছু সহ্য করতে পারবো না। যে কেউ এসে আমার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে এত অপমান করবে, আমি সেটা কখনোই মেনে নেব না। তুমি এক্ষুনি তোমার মাকে সব সত্যি কথা বলো, তা না হলে কিন্তু আমি তোমাকে এক্ষুনি কাজের থেকে বের করে দেবো। ইন্দ্র, এই মেয়েটা কি বলছে? তুই ওর বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করিস? ও তোর বউ না? ইন্দ্র, তুই আমাদের কারোর কথা না শুনে তুই নিজের সিদ্ধান্তে বিয়ে করেছিলিস। তখন বলেছিলিস তুই অনেক টাকা রোজগার করিস, তোর গাড়ি বাড়ি সব আছে। গর্ব করে বলেছিলিস তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। কিন্তু আজ তোর এই অবস্থা কেন? কেন তুই আমাকে মিথ্যে কথা বলেছিলিস? মা, আমি তোমাকে সব বলছি। আমি আসলে সবাইকে মিথ্যে কথা বলেছিলাম। আমি পালিয়ে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু বিয়ের পরের দিন সকালেই ওই মেয়েটি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এরপর কোর্টে আমার নামে মিথ্যে কেস দিয়ে আমার সব সম্পত্তি নিজের নামে করে নেয়। তারপর ওই কোর্টের কেসের কারণে আমার চাকরিটাও চলে যায়। তাই মা, আমি বাধ্য হয়ে এখানে সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি। মা, আমি কোন মুখ নিয়ে তোমাদের সত্যিটা বলতাম? আমি তো তোমাদের ঠকিয়েছি, তাই সাহস পাইনি তোমাদের সামনে সত্যিটা বলার। এমনকি তোমাদের সামনে দাঁড়ানোর মতন মুখও আমার ছিল না। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। না বাবা, ক্ষমা চাস না। তবে হ্যাঁ, তুই ভুল তো করেছিস, অনেক বড় ভুল। তোর সাথে এত কিছু হয়ে গেল আর তুই একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। আমি থাকলে ওই মেয়ে তোর কোনোদিনও এত বড় ক্ষতি করার সাহস পেত না। ইন্দ্র, এতদিন ধরে আমাদের এখানে কাজ করছো, তুমি একবারও আমাদেরকেও জানাওনি যে তোমার সাথে এত ঘটনা ঘটে গেছে? একবার তো জানাতে পারতে, জানালে আমরাও তোমার কিছু হেল্প করতে পারতাম। আন্টি, আমার ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার পরিস্থিতি না জেনেই আমি আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আমায় ক্ষমা করে দিন। না না মা, তুমি কেন ক্ষমা চাইবে? তুমি তো আমার ছেলের পাশে ছিলে, এটাই অনেক বড় কথা। ইন্দ্র, তুমি যাও, মাকে ভেতরে নিয়ে যাও, আর ওনার জল খাবারের ব্যবস্থা করো। আসলাম। শোন ইন্দ্র, আমি আজই গ্রামের বাড়ি চলে যাচ্ছি। তুই নিজের খেয়াল রাখিস, আর কখনো কোনো সমস্যা হলে লুকিয়ে রাখবি না, আমাকে অবশ্যই জানাস। আমি সবসময় তোর পাশে আছি বাবা।